সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য একটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের শরীরের মাংসপেশি, শরীরের আমাদের ত্বক, চুল এবং নখ, অর্থাৎ শরীরের উপাদানগুলো, আমাদের শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠন করার জন্য যে সমস্ত উপাদান, সেই উপাদানগুলোই হলো প্রোটিন। এবং এই প্রোটিনটা হলো অ্যামাইনো অ্যাসিডের একটা গুদাম, অর্থাৎ পলিমার। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন গঠিত হয় এবং এই প্রোটিনগুলো আমরা প্রাণীর কাছ থেকে পাই এবং উদ্ভিদের কাছ থেকে আমরা প্রোটিনগুলো গ্রহণ করি। অর্থাৎ প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিদ প্রোটিনগুলো আমাদের শরীরে বায়োকেমিক্যালি পরিপাকতন্ত্রে এগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ফলে আমাদের শরীরের মাংসপেশি, ত্বক এবং চুল, নখ ইত্যাদি আমাদের এই সমস্ত প্রোটিন দ্বারা আমাদের শরীরটা গঠিত হয়ে আছে। অর্থাৎ এর মূল উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। আগের ভিডিওতে আমি এই প্রোটিন সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে, তারপরে প্রোটিন সম্বন্ধে আমি বিস্তারিত আলাপ করব। তো আজকে আমি আলোচনা করব যে প্রোটিন জানার আগে আমাদের অ্যামাইনো অ্যাসিড জানতে হবে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের তার গঠনটা কীরূপ এবং সেটা কেমনভাবে রাসায়নিকভাবে সেটা গঠন হয়ে আছে এবং কি কি সেখানে উপাদানগুলো আছে, কিভাবে গঠিত হয়ে আছে, এগুলো আমরা শরীরের মধ্যে আমরা নিজেরা তৈরি করি না। কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের কোষ এবং কলাতন্ত্র থেকে তৈরি হয়, আর কিছু অ্যামাইনো অ্যাসিড যেটা বললাম খাদ্যদ্রব্য থেকে আমরা পাই। অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছি যে প্রোটিনকে যদি অ্যাসিড, ক্ষার বা এনজাইম দ্বারা দ্রবীশ্লেষণ করা হয়, একটা মিক্সচার অফ অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। তার মধ্যে 20টি অ্যামাইনো অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে 10টা হলো এসেনশিয়াল আর 10টা হলো নন এসেনশিয়াল, অনাবশ্যক। অনাবশ্যক বলা হচ্ছে যেগুলো আমরা বাহির থেকে গ্রহণ করতে হয় না, নিজেদের শরীরের কলাগুলোই, কলাতন্ত্র এবং কোষগুলো তৈরি করে। এই 10টা এগুলো নন এসেনশিয়াল। যেমন তার মধ্যে আছে গ্লাইসিন, অ্যালিন, লিউসিন ইত্যাদি। আর বাকি 10টা হইল খাদ্যদ্রব্য থেকে আমরা পাই। এখন এই অ্যামাইনো অ্যাসিডের আমরা গঠনের দিকে চলে যাই। আসলে এই জিনিসটাকে আমাদের ভালো করে অনুধাবন করতে হবে। তো অ্যামাইনো অ্যাসিডের গঠনটা এই ধরনের। এই কার্বক্সিলিক গ্রুপ আর এমিন মূলকটা, এটা হলো বেসিক, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির, এটা হলো অ্যাসিডিক প্রকৃতির। তো আমরা জানি অ্যাসিড এবং ক্ষার একসঙ্গে যুক্ত হয়ে তারা দাকুমা সম্পর্ক, অর্থাৎ অ্যাসিডের অ্যাসিডত্ব নষ্ট করে ক্ষার, আর ক্ষারের ক্ষারকত্ব নষ্ট করে অ্যাসিড। অর্থাৎ দুটো উভমুখী তাদের ধর্মগুলো, মানে একটা আরেকটাকে পারলে ধ্বংস করে দেয়। এই দুটো জিনিস একত্রে এক জায়গায় বসবাস হয়ে আছে। 1 নম্বর একটা কার্বন, এই কার্বনটা এদের দুইজনকে সংযুক্ত করে রাখছে। খুব মজার একটা ঘটনা। অর্থাৎ এই শরীরে আমাদের এই অ্যামাইনো অ্যাসিড আমরা নিয়ে বেঁচে আছি। এখন আরের মানটা বিভিন্ন হতে পারে। এই আরের মানটার ভিন্নতার উপরে নির্ভর করবে অ্যামাইনো অ্যাসিডগুলোর কী নাম। যদি H হয় তাহলে হবে গ্লাইসিন, আবার যদি CH3 মিথাইল মূলক হয় তাহলে অ্যালালিন, আবার যদি এটা আইসো প্রোপাইল হয় তাইলে হবে, এটা হবে ভ্যালিন। অনুরূপভাবে আইসো বিউটাইল হবে লিওসিন ইত্যাদিভাবে এদের এই আরের পর নির্ভর করবে অ্যাসিডগুলো। তো যাই হোক, সেটা আমরা অ্যাসিডের যখন বিস্তারিত ক্লাসিফিকেশন করব সেগুলো আলোচনা করব। এখানে
বুঝার বিষয় যেটা, যে আর এর মানের উপর অ্যাসিডটা নির্ভর করবে এবং অ্যামাইনো অ্যাসিডটা এই দুটো বিপরীতমুখী গ্রুপ দ্বারা এই আলফা হাইড্রোজেন অর্থাৎ 1 নম্বর হাইড্রোজেন দ্বারা সংযুক্ত করে রাখছে। এই জন্য এটাকে বলা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যাসিডটাতে স্বতঃস্ফূর্তভাবে এই হাইড্রোজেন একে আকর্ষণ করে নেয়, তখন এটা হয়ে যাবে নেগেটিভ চার্জ আর এই অংশটা হয়ে যাচ্ছে ধনাত্মক। তাহলে ধনাত্মক ও ঋণাত্মক একই যৌগের মধ্যে অবস্থান করতেছে, এই জন্য এটাকে বলা হয় বায়ো ফাংশনাল কম্পাউন্ড। এবং এই একই সঙ্গে একটা যৌগের মধ্যে একই সঙ্গে ধনাত্মক ঋণাত্মক বিরাজ করার ব্যাপারটাই হলো জুইটার আয়ন। এই জুইটার কথাটা জার্মানি শব্দ। জুইটার কথাটা মানে হলো বোথ আয়ন, দুটা আয়ন। যাই হোক, এখন এটাকে যদি এটার মধ্যে যদি আমরা অ্যাসিড দিই হাইড্রোজেন আয়ন, তাহলে হাইড্রোজেন আয়ন এ আকর্ষণ করে নেবে, সুতরাং এটা তখন দাঁড়াবে এই ধরনের। এটা তখন ধনাত্মক থেকেই যাবে। এখন এটা হলো অ্যাসিডিক নেচার। এখন এখানে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, অর্থাৎ এখানে বিদ্যুৎ বিশ্লেষণ ঘটাই, এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। ইলেকট্রোলাইসিস যদি করি তাহলে এই ধনাত্মক অংশটা এই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে যাবে। আবার এটার মধ্যে যদি আমরা ক্ষার যোগ করি তাহলে এখনো পানি এখান থেকে অপসারণ করে হলে এটা হবে এমিন, আর এই গ্রুপটা নেগেটিভ থেকে যাবে, তখন এটা হবে বেসিক অর্থাৎ ক্ষারীয় ধর্মী। এখন এখানে যদি ইলেকট্রোলাইসিস করি আমরা, এটাকে যদি ইলেকট্রোলাইসিস করি অর্থাৎ এখানে যদি আমরা দুটো দণ্ড ক্যাথোড এবং অ্যানোড ব্যাটারি থেকে পজিটিভ এবং নেগেটিভ থেকে, এটা হলো ক্যাথোড, এটা ক্যাথোড, তাহলে এই নিশ্চয়ই নেগেটিভ অংশটা এটা তখন অ্যানোডের দিকে আকর্ষিত হবে। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে অ্যাসিড বা ক্ষারে দ্রবীভূত করলে অ্যাসিডিক এবং বেসিক চরিত্র পাওয়া যাবে। এখন এই গোটা জিনিসটাকে যদি আমরা যদি আমরা ইলেকট্রোলাইসিস করি তাহলে দেখা যাবে এখানে ধনাত্মক অ্যানোড, এখানে ঋণাত্মক অ্যানোড, তাহলে এটা আর কোনো দিকে আকর্ষণ হওয়ার কোনো ক্ষমতা রাখবে না, অর্থাৎ তখন একটা নিরপেক্ষ বস্তু হয়ে যাবে। তাহলে অ্যাসিড, ক্ষার বা অ্যাসিড, আমরা অ্যামাইনো অ্যাসিড দিয়ে ক্ষার বা অ্যাসিড দ্বারা দ্রবীভূত করি না কেন, বা এটা উভমুখী চরিত্রের জন্য এটা নিরপেক্ষ একটা লবণ, এবং এটা একটা নির্দিষ্ট বিন্দুতে যখন উপনীত হবে তখন সেটাকে বলা হবে আইসো ইলেকট্রিক পয়েন্ট। এই আইসো ইলেকট্রিক পয়েন্ট অর্থাৎ পিএইচ এর একটা নির্দিষ্ট মানেই আইসো ইলেকট্রিক পয়েন্টে উপনীত হবে। যেমন গ্লাইসিনের বেলায় পিএইচ এর মানটা দাঁড়ায় 6, এখন এই অ্যাসিডের বেলায় এখানে পিএইচ এর মানটা দাঁড়াবে 1, আর এখানে ক্ষারের বেলায় পিএইচ এর মানটা দাঁড়াবে 11। এবং নিরপেক্ষ অবস্থায় আইসো ইলেকট্রিক পয়েন্টে যখন উপনীত হবে, অর্থাৎ
এটার মধ্যে যদি এখন বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস করা যায়, তাহলে পজিটিভ নেগেটিভ কোনো দিকে আকর্ষিত না হয়ে এটা নিরপেক্ষ লবণের মতো একটা ধর্ম প্রদর্শন করবে। তখন এটা আইসো ইলেকট্রিক পয়েন্ট বলা হবে, এবং তখন পিএইচের মান গ্লাইসিনের ক্ষেত্রে এটা হবে 6। এইভাবে পিএইচের মান থেকে এই যে 20টি অ্যাসিডের কথা বললাম, এই অ্যাসিডগুলো এই পিএইচের মানের উপর দিয়ে তাদেরকে পৃথক করা হয়। এছাড়াও যদি অ্যামাইনো অ্যাসিডে কার্বক্সিলিক গ্রুপ যদি একাধিক থাকে, তবে সেটাকে বলা হবে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আর এটাও যদি একাধিক থাকে, তখন বলা হবে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। যথাক্রমে অ্যাসিডীয় অ্যামাইনো অ্যাসিড বা অম্লীয় অ্যাসিডগুলো হলো 8টি, এবং ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 6টি, আর অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 2টি, এবং নিরপেক্ষ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 6টি। এই মিলে সম্পূর্ণ 4টি, বেসিক 4টি, এইগুলো মিলে 20টি অ্যামাইনো অ্যাসিড আমরা এই পিএইচের উপর দিয়ে তাদেরকে পৃথক করতে পারবো। এই হলো অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন, এবং অ্যামাইনো অ্যাসিডগুলো এক জায়গায় সংযুক্ত হয়ে এবং নিউক্লিক অ্যাসিড সংযুক্ত হয়ে এক জায়গায় আবদ্ধ হয়ে ডিএনএ নামক একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কম্পাউন্ড তৈরি করে। এবং আরএনএ ও ডিএনএ খুব একটা বিশাল বায়োকেমিস্ট্রির একটা ঘটনা। ডিএনএর দ্বারা বংশগত পরিক্রমাণু রক্ষা করে, অর্থাৎ কোনো বংশের মধ্যে যদি অসৎ মানুষ হয়, 80% মানুষ অসৎ তার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। যদি সে বুদ্ধিজীবী হয়, তাহলে 80% তার সন্তানরা সম্ভাবনা থাকে রসায়নের ভাষায়। এইভাবে ডিএনএর সাহায্যে তার বংশ পরিচয় রক্ষা করে চলে। এবং এই ডিএনএর মধ্যে এই অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলেই হলো ডিএনএ। এই হলো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আলোচনা। এরপরে এই অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন মূলত এখানে আলোচনা। এরপরে আমরা অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধন এর সম্পর্কে আলোচনা করব, যে পেপটাইড বন্ধনকে নিয়ে প্রোটিন গঠিত হয়েছে, এবং প্রোটিনগুলোকে অ্যাসিড বা ক্ষার বা এনজাইম দ্বারা আদ্র বিশ্লেষণ করলে মিক্সচার অফ অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এবং প্রোটিনটা হলো অ্যামাইনো অ্যাসিডের একটা গোডাউন, অর্থাৎ প্রোটিন ইজ দ্য পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য মনোমার অফ প্রোটিন। এই গেল আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে সাধারণ ধারণা। এবং আগের ভিডিওতে তোমাদের অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন সম্বন্ধে আরও সাধারণ আলোচনা আছে। পারতপক্ষে তোমরা আগের ভিডিওটা দেখে নিও, এবং আরও যদি জানার কিছু আগ্রহ থাকে তোমাদের এই সম্পর্কে, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করিও। এই বলে আমি পেপটাইড আলোচনা আহ্বান রাখে এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।